আজকে ইতিহাসের কোশ্চেনে আমরা দেখব যে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি আধুনিক ইতিহাস চর্চায় কেন গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আমরা আগেও দেখেছি যে ইতিহাস চর্চার জন্য সরকারি চিঠিপত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগত চিঠিপত্রও একটা বিশেষ ভূমিকা নেয়। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে যেহেতু চিঠিপত্রের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য, তাই জন্য সেক্ষেত্রে জওহরলাল নেহেরুর এই চিঠিগুলি বিশেষ গুরুত্ব রাখে। জওহরলাল নেহেরু এই চিঠিগুলি তার শিশুকন্যা ইন্দিরাকে লেখেন সময়ে সময়ে। কারণ কি, তার শিশুকন্যা ইন্দিরার জানার ইচ্ছা মেটানোর জন্য তিনি 30টা চিঠিতে বর্ণনা করেছেন কিভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছে, জীবজন্তুদের কিভাবে আবির্ভাব ঘটেছে, আদিম মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, সমাজ সভ্যতা রাষ্ট্রের বিভিন্ন বিকাশ কিভাবে ঘটেছে, ধর্মীয় চেতনার উদ্ভব বলতে কি বোঝায়, ভারতে কিভাবে আর্যদের আগমন ঘটল, রামায়ণ মহাভারতের বিভিন্ন যুদ্ধ, শুধু রামায়ণ মহাভারতই নয়, বিশ্বে আরও যে বড় বড় যুদ্ধ বা আরও নানা রকম উল্লেখযোগ্য ঘটনা সব কিছুই তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন ইন্দিরাকে জানানোর জন্য। কিন্তু এইগুলোর ঘটনা তিনি যেমন বর্ণনা করেছেন, সেই সময়কার ঘটনার সঙ্গে কিন্তু কোনো রাজনৈতিক ঘটনার কোনো উল্লেখ নেই। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে তাই এই চিঠিগুলোকে গুরুত্ব সামান্যই দেওয়া হয়। তবুও ইন্দিরার মধ্যে যাতে ইতিহাস চেতনা গড়ে ওঠে, তাই জন্য সেই বিষয়ে কিন্তু জওহরলাল নেহেরু বিশেষভাবে পর্যালোচনা করেছেন চিঠিগুলিতে। তার যে একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তিনি যে সমাজতন্ত্রে আগ্রহী, পরবর্তীকালে তিনি যে পঞ্চশীল নীতি গ্রহণ করেছিলেন, এই সব কিছুই কিন্তু চিঠিগুলোর মধ্যে রয়েছে। আর তার দার্শনিক মনোভাব যে কতটা গভীর ছিল সেগুলোও কিন্তু এই চিঠিগুলো পড়লে বোঝা যায়। তাই লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, গবেষকরা যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা চিঠিপত্রের দিক দিয়ে এই চিঠিগুলিকে কখনো উপেক্ষা করতে পারেন না। আর এই চিঠিগুলিকে ভিত্তি করে আরও পরবর্তীকালে একজন হিন্দি ঔপন্যাসিক মুন্সী প্রেমচাঁদ, তিনি তার বইতে পিতা কে পত্র পুত্রী কে নাম এই শিরোনামে অনুবাদও করেছেন। আর বাংলাতেও এই চিঠিগুলোর অনুবাদ হয়েছে, যেটার নাম হচ্ছে কল্যাণীয়াসু ইন্দু এই শিরোনামে। ঠিক আছে। আর এই যেহেতু তার দার্শনিক মনোভাব এত গভীরভাবে চিঠিগুলিতে পাওয়া যায়, তাই জন্য ইতিহাসে এই চিঠির গুরুত্ব অনেকখানি। ঠিক আছে, এটাও তোমরা ভালো করে পড়বে। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে পারবো, বা আরও কিছু জানার থাকলে সেটা আমি কমেন্টে লিখতে পারবো।